থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সমীকরণের সমাধান করব। আশা রাখছি আগামী মাধ্যমিক পরীক্ষায় এই সমাধানগুলি থেকে কোনো একটি সমাধান তোমরা কমন পাবে বা পেতে পারো। তো প্রথমেই আমরা গণিত প্রকাশ বইয়ের 11 পেজের 4-এর 20 নম্বর সমীকরণটিকে সমাধান করব, অর্থাৎ x এর মান নির্ণয় করব বা x এর বীজ নির্ণয় করব। কি দেওয়া আছে সমীকরণটি? a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়ালস টু 2c ডিভাইডেড বাই x মাইনাস c, যেখানে x নট ইকুয়ালস টু a b অর c। x এর মান a b c হবে না, কারণ x এর মান যদি a b অথবা c হয় তাহলে হরের মধ্যে এরা যে কেউ শূন্য হয়ে যেতে পারে। অর্থাৎ যে কোনো ভগ্নাংশের হর কখনো শূন্য হয় না, শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, না হলে অসংজ্ঞাত হয়ে যায় শূন্য যদি হয় হর বা ভাজক। সেই কারণে এই শর্তগুলি দেওয়া রয়েছে। তো এগুলো দিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। আমরা যেটা করব, 2c ডিভাইডেড বাই x মাইনাস c এটাকে দু টুকরো করব, c ডিভাইডেড বাই x মাইনাস c প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস c। সেখানকার একটি পার্টকে এ পাশে নিয়ে আসব, এখানকার দুটি পার্টের মধ্যে একটি পার্টকে ওইদিকে নিয়ে যাব, তারপরে আমরা লসাগু করব। দেখো কিভাবে। এবার এদিকে a ডিভাইড বাই এক্স মাইনাস এ রাখবো, ওদিককার একটি অংশ c ডিভাইড বাই এক্স মাইনাস সি এদিকে আনবো। ডান পক্ষে c ডিভাইড বাই এক্স মাইনাস সি তো থাকবেই, এদিককার b ডিভাইড বাই এক্স মাইনাস বিকে এ পাশে নিয়ে আসবো। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা লসাগু করব এদিকেও নিচে এক্স মাইনাস সি থাকবে, এদিকেও নিচে এক্স মাইনাস সি থাকবে, এবং উভয় পক্ষ থেকে সেটা বাদ চলে যাবে বা কেটে দেওয়া যাবে, বা এক্স মাইনাস সি দিয়ে গুণ করলে তারা আউট হয়ে যাবে, অঙ্কটা সহজ হয়ে আসবে। এই জন্য তো যদি লসাগু করি কি হবে, এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, এদিকে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। এবার হর দুটি লসাগু হলে উপরে কোনাকুনি গুণ করে বসাতে হয়, বা এই লসাগুকে এক্স মাইনাস এ দিয়ে গুণ করলে এক্স মাইনাস সি বাঁচে, সেই এক্স মাইনাস সির সঙ্গে এটা গুণ। অথবা হর দুটি যদি গুণ আকারে বসে লসাগুতে, তাহলে কোনাকুনি গুণ করে উপরে বসাতে হয়, সোজা সাপটা বিষয়। তো এক্স মাইনাস সি এর সঙ্গে এ গুণ করে এ পাশে বসবে, আর সি এর সঙ্গে এক্স মাইনাস এ গুণ করে এ পাশে বসবে। তো এটার সঙ্গে এটা গুণ করলে হয় এ ইন্টু এক্স মাইনাস সি, মাইনাস সি এর সঙ্গে এটা গুণ করব সি ইন্টু এক্স মাইনাস এ। এদিকেও তাই, এটার সঙ্গে এটা গুণ, তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি। এদিকে বি এর সঙ্গে এটা গুণ বি ইন্টু এক্স মাইনাস সি। এ দিয়ে ভিতরের দুজনকে গুণ করব, তাহলে কি হবে, এ এক্স মাইনাস এ সি বা সি এ, এদিকে সি এক্স মাইনাস মাইনাসে প্লাস সি এ বাই এসি, যা বলি সি এ বললে বেটার সাইক্লিক অর্ডারে। নিচে যা ছিল তাই লিখব। নিচে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, উপরে গুণ করব সি এক্স মাইনাস বিসি, bx মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বিসি। এখানে প্লাস এসি মাইনাস এসি দুজনে বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে এ এক্স মাইনাস সি এক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস সি এপাশে, এক্স মাইনাস সি এপাশে কেটে দিলাম। অথবা বলা যায় এদিকেও x মাইনাস সি দিয়ে গুণ করেছি, এদিকেও x মাইনাস সি দিয়ে গুণ করেছি,
সমান চিহ্নের দুই পাশে সমান কাজ করলে তারা আবার সমান থাকে, অথবা এক্স মাইনাস সি এপাশ থেকে ওপাশ থেকে কেটে দিলাম। প্লাস বিসি মাইনাস বিসি বাদ গেল, তাহলে সি এক্স মাইনাস বি এক্স এক্স মাইনাস বি। এক্স যদি কমন নিয়ে পড়ে এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ, উপরে এক্স কমন নিলাম সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি। নিচে একটা করে হয়ে গেছে, তাই ব্র্যাকেট না দিলেও চলতো। এবার ও পাশটাকে এ পাশে নিয়ে আসবো, মাথায় রাখবো এটাকে এ পাশে নিয়ে আসবো যদি মনে করি এটার সঙ্গে গুণ 1 আছে। এটাকে এ পাশে নিয়ে এসে যদি ভাগ করি তাহলে এদিকে 1 বাঁচবে, কিন্তু যদি মনে করি এখানে প্লাস চিহ্ন আছে, এটাকে এ পাশে নিয়ে এসে মাইনাস করব, তাহলে এদিকে 0 বাঁচবে। এটা গন্ডগোল করলে হবে না। আমরা এখানে প্লাস চিহ্ন আছে ধরে এটাকে আমরা এ পাশে নিয়ে আসব, মাইনাস করব, তাহলে ডান পক্ষে 0 থাকবে। কিন্তু এটাকে যদি নিয়ে এসে যদি এদিকে ভাগ করি তাহলে ডান দিকে 1 থাকবে। তো আমরা এখানে প্লাস চিহ্ন ধরে ওটাকে এ পাশে নিয়ে এসে মাইনাস করব, অতএব ডান দিকে 0 বা 0 থাকবে। এবার এখানে উপরে এক্স আছে গুণ, এখানেও এক্স আছে উপরে গুণ, তাই এক্সটাকে কমন নেওয়া যায়। কমন নিলে আমরা পাবো এ মাইনাস সি ডিভাইড বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0। ইচ্ছা করলে এখানে ব্র্যাকেট দিতেই পারি। তো অতএব এখানে গুণ চিহ্ন আছে, তাই লিখতে পারি আমরা যে হয় এক্স ইকুয়ালস টু 0 অর এই পার্টটা ইকুয়ালস টু 0, কারণ দুটো গুণ চিহ্ন আকারে রয়েছে, তাই হয় এটার মান 0 না হয় এটার মান 0, অথবা দুটোর মানেই 0, না হলে তো গুণফলটা 0 আসতে পারে না। তাই এখানে আমরা লিখব হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা a minus c divided by x minus a minus c minus b divided by x minus b equals to 0। তো এটা যদি 0 হয় তাহলে x এর মান কি আসছে, ওখান থেকে আমরা এই দিকে চলে আসব a minus c divided by x minus a minus c minus b divided by x minus b equals to 0। और বা একটা পার্টকে ওপাশে নিয়ে গিয়ে আমরা বজ্রগ্রহণ করতে পারি a minus c divided by x minus a equals to c minus b divided by x minus b, অথবা একদিকে রেখে রসাও করলেও হয়। এবার যদি বজ্রগ্রহণ করি তাহলে পাচ্ছি আমরা a minus c into x minus b equals to c minus b into x minus a। a দিয়ে ভিতরে দুজনকে গুণ করব প্রথমে, তাহলে ax minus ab মাইনাস c দিয়ে গুণ করব, মাইনাস c দিয়ে গুণ করলে গুণফলের চিহ্ন পাল্টে যাবে, মাইনাস cx, মাইনাসটা হয়ে যাবে প্লাস বিসি ইকুয়ালস টু, এটা যদি গুণ করি সি আর এক্স মিলে cx, সি আর এ মিলে মাইনাস ca, এবার বি দিয়ে দুজনকেই মাইনাস bx প্লাস ab। এক্সের বিষয়গুলোকে এদিকে আনবো আর এক্স ছাড়া বাকি পদগুলোকে আমরা ওইদিকে নিয়ে যাব, এক সমন্বিত পদকে শুধু বাম দিকে নিয়ে আসবো। তাহলে ax মাইনাস cx ওদিক থেকে মাইনাস cx প্লাস bx
আর এদিককার এক্স ছাড়া পদগুলিকে ওপাশে নিয়ে যাব। তো ওদিকে তো এ বি ছিলই, তার সঙ্গে মাইনাস সি এ ছিল, এদিক থেকে যাবে প্লাস এ বি, তার সঙ্গে যাবে মাইনাস বিসি। এবার দেখছি আমরা এ এক্স প্লাস বি এক্স, সি এক্স আর সি এক্স দুটো মাইনাস আছে, তো মাইনাস টু সি এক্স, এ বি আর এ বি মিলে টু এ বি, মাইনাস বিসি মাইনাস সি এ। এক্স যদি কমন নিই, এ প্লাস বি মাইনাস টু সি, ওদিকে টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখানে গুণ আছে, এই পার্টটাকে উপরে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, বা এক্স ইকুয়ালস টু টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস টু সি। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়ালস টু 0 আর এটা। তাহলে এখানে লিখি x is equal to 0 অথবা 2ab minus bc minus ca divided by a plus b minus 2c। নেক্সট সমাধান 19 নম্বরটি। সমীকরণটি রয়েছে 1 divided by x minus 1 into x minus 2 plus 1 divided by x minus 2 into x minus 3 plus 1 divided by x minus 3 into x minus 4 equals to 1/6। আমরা নিচে দেখে বুঝতে পারছি যে নিচে কখনো শূন্য হতে পারে না, তাই কোনো একটি পদ, যে কোনো একটি পদ কখনোই শূন্য হবে না। অর্থাৎ x এর মান 1 হবে না, x এর মান 2 হবে না, x এর মান 3 হবে না, x এর মান 4 হবে না। এটা বিশেষ শর্ত হিসাবে উল্লেখ থাকবে প্রশ্নের মধ্যে। x never be equals to 1, 2, 3 or 4। তো যাই হোক, এই অঙ্কটা, এই সমীকরণটা আমরা সমাধান করব, x এর মান নির্ণয় করব। তো তার আগে একটা কথা বলি যে 1 divided by 12 এটাকে চালাকি করে আমরা লিখতে পারি 4 minus 3 divided by 4 into 3। সমান দিয়েছি, বাম পক্ষে যা আছে ডান পক্ষে তাই, চেহারাই আলাদা। দেখছি 12 4 3 গুণফল, এবং সেই 4 3 দিয়ে বিয়োগ করে উপরে 1 বানানো যায়। 1টাকে আমরা 4 বিয়োগ 3 লিখতে পারি, আর 12টাকে 4 গুণন 3 লিখতে পারি। তাতে লাভ, 4-এর নিচেও দুজন রয়েছে, 3-এর নিচেও দুজন রয়েছে। এটাকে আমরা আলাদা করে লিখতে পারি 4 গুণন 3 বিয়োগ 3 গুণন 3/4 গুণন 3, 3 3 কাটবে, 4 4 কাটবে, 1-এর 3 বিয়োগ 1-এর 4 বানাতে পারি। তো এইভাবে বিশেষ একটা অঙ্কও থাকে যে 1-এর 12 যোগ 1-এর 20 যোগ 1-এর 30 যোগ 1-এর 42 যোগ 1-এর 56। এটাকে সরল করো। সরল করতে গেলে এই ট্রিক্সটা ফলো করতে হবে যে 12 মানে 4 3 12, তো এরকম সাজাবো, সেখান থেকে এরকম পাবো। 20 বলতে 5 4 20, 30 বলতে 5 6 30, পাশাপাশি দুটি সংখ্যার গুণফল 7 6 42, 7 8 56। তো এরকম যদি হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করব আমরা, এবং শেষে দেখব 1-এর 4 1-এর 5 1-এর 6 1-এর 7 সব কেটে যাবে যখন মাইনাস আকারে আনবো। দুটো পার্ট থাকবে, তাকে আমরা সহজে সরল করে নেব। তো এইখানেও আমরা এই পদ্ধতি, এই ট্রিক্স অবলম্বন করব। কিভাবে? x minus 1 x minus 2, 2 আর 1 তফাৎ হচ্ছে 1, এখানে 1 আছে। তো এই দুটি পদকে দিয়ে আমরা উপরে 1 বানাবো। কিভাবে দেখো, লিখব x minus 1 minus x plus 2। তাহলে কথা হচ্ছে x x এ কাটছে, 2 থেকে -1 গেলে 1 বাড়ছে। তো যখনই আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিলে
এটা 2 থাকবে না, -2 হবে যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস রাখবো। আর নিচে থাকবে x - 1 ইন্টু x - 2। তো নিচে যা ছিল উপরে সেগুলো দিয়েই লিখেছি বিয়োগ আকারে। তাতে আমার এটা উপরের হিসাবটা দেখতে অনেক বড়, কিন্তু আসলে এটার মানে কিন্তু 1। ঠিক সেরকম এখানে আছে x - 2 ইন্টু x - 3। উপরে 1ই লিখব, কিন্তু এদের সাহায্যে কীভাবে? x - 2 x - 3, এটা হিসাব করো 1 আসবে। নেক্সট একই রকমভাবে x - 3 x - 4, তাহলে উপরে কি লিখব? x - 3 মাইনাস অফ x - 4 1/6। এবার এই যে x - 1 ইন্টু x - 2, এই যে দুটো রয়েছে, কার নিচে রয়েছে? এরও নিচে ওরও নিচে, আলাদা করে দেওয়া যায়। তো এটাকে আমরা আলাদা করে দেবো এইভাবে, x - 1 x - 1 x - 2। এটার দুটো পার্ট, এটার দুটো পার্ট, এটার দুটো পার্ট, মোট 6টা পার্ট করব আমরা। মাইনাস বসালাম। x - 2, তারও নিচে রয়েছে x - 1 x - 2। অনুরূপে x - 2 এর নিচে লিখবো আমরা x - 2 x - 3। উপরে ব্র্যাকেটগুলো না দিলেও হয়। আচ্ছা, দিয়ে দিই, কাটার সময় পরিষ্কার হবে। x - 2 x - 3, 1 2 3 4 দুটোর হিসাব হলো। এবার এটার কী হবে? x - 3 ডিভাইড বাই এটা, মাইনাস অফ x - 4 ডিভাইড বাই এটা, x - 3 ডিভাইড বাই x - 3 x - 4, x - 4 ডিভাইড বাই x - 3 x - 4 ইকুয়ালস টু 1/6। এবার দেখছি আমরা এখানে এটার সঙ্গে এটা কাটছে, x - 2 সঙ্গে x - 2 কেটে যাচ্ছে, এখানে x - 2 সঙ্গে x - 2 কেটে যাচ্ছে, এখানে x - 3 সঙ্গে নিচের x - 3 কাটা যাচ্ছে, এখানে উপরে x - 3 সঙ্গে নিচের x - 3 কাটা যাচ্ছে, এখানে x - 4 এর সঙ্গে নিচের x - 4 কাটা যাচ্ছে। তো এভাবে কাটাকাটির সময় 0 হয় না, কিন্তু উপরে 1 হয়। তাই উপরে আমরা 1 লিখব আর নিচে লিখব x - 2। এখানে উপরে 1 লিখব, নিচে x - 1, উপরে 1 নিচে x - 3, মাইনাস অফ উপরে 1 নিচে x - 2, প্লাস উপরে 1 নিচে x - 4, মাইনাস উপরে 1 নিচে x - 3 ইকুয়ালস টু 1/6। 6টা হবে, 1 2 3 4 5 6। এবার দেখতে পাচ্ছি এখানে প্লাস চিহ্ন আছে মনে মনে সামনে, তো 1/x - 2 প্লাস আকারে, এখানে 1/x - 2 মাইনাস আকারে। তাই হোল টার্মটা, পুরো পদটা বাদ চলে যাচ্ছে। এখানে 1/x - 1 মাইনাস আকারে আছে, আর কোথাও প্লাস আকারে নেই, তো এটা থাকবে, মানে বাঁচবে। প্লাস 1/x - 3 মাইনাস 1/x - 3, এই দুটো টার্ম প্লাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কে বেঁচে থাকলো? বেঁচে থাকলো, প্লাস চিহ্নটাকে আগে লিখি, 1 ডিভাইড বাই x - 4 মাইনাস 1/x - 1 ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 6। এই দুটোকে আমি যদি লসাগু করি, x - 4 x - 1, নিচের দুটি টার্ম যদি লসাগু হয় তাহলে উপরে কোণা কোণে গুণ করে বসাবো। এটার সঙ্গে 1 গুণ করলে x - 1, এটার সঙ্গে -1 এর সঙ্গে x - 4 গুণ করব, তাহলে মাইনাসের সঙ্গে -1 এর সঙ্গে এটা গুণ করলে এর চিহ্ন পাল্টে যাবে, তাহলে x + 4 হয়ে যাবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি, ইকুয়ালস টু 1 ডিভাইড বাই 6। উপরে প্লাস x মাইনাস x বাদ চলে যাচ্ছে, +4 -1 বিপরীত চিহ্ন আছে, তো বিয়োগ করে 3 হবে, বড়টার চিহ্ন বসলো। নিচের দুটাকে গুণ করব, তাহলে x আর x এ গুণ করলে x² শর্টকাটে, -4 -1 হিসাব করলে -5 হয়, সঙ্গে x দেব,
আর -4 -1 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 4 × 4। শর্টকাট পদ্ধতি, যদি এক্স সিঙ্গেল থাকে দুই দিকেই তাহলে x স্কোয়ার, -4 -1 -5 সঙ্গে x দেব, মাইনাস মাইনাসে প্লাস, 4 × 4 ইকুয়ালস টু 1/6। যদি আমরা বজ্রগ্রহণ করি x স্কোয়ার -5x + 4 ইকুয়ালস টু 6 × 3 = 18। এক পাশে যদি টানি x স্কোয়ার -5x + 4 - 18 ইকুয়ালস টু 0, x স্কোয়ার -5x - 14 ইকুয়ালস টু 0। এটাকে আমরা লিনিয়ার ফ্যাক্টরাইজ করব, দুটো পার্টে গুণ আকারে উৎপাদকে বিশ্লেষণ করব। তো মাঝখানে আছে -5x, এদিকে আছে -14। তো যদি 14 থাকে -14, তো 14কে ভাঙাবো দুটো পার্টে, 2 × 7 = 14 মনে করলাম। তো যেহেতু মাইনাস আছে, এই দুটো টার্মকে বিয়োগ করে কি 5 আসতে পারে? মাইনাস থাকলে উৎপাদক দুটোকে বিয়োগ করতে হবে, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, বা এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন হচ্ছে। তো 7 আর 2 বিয়োগ করলে 5 হয়, সেজন্য এটাকে আমরা লিখব x স্কোয়ার -7x + 2x। অথবা যদি এইভাবে অসুবিধা হয় তো বিয়োগ করে 7 - 2 × x, বা লিখছি উপরের সমীকরণে যা আছে নিচে তাই থাকবে, চেহারায় আলাদা হতে পারে। তো 5-এর পরিবর্তে 7 - 2 লিখলাম। কেন? 7 দিয়ে গুণ করলে 14 হয়, আর 7 আর 2 বিয়োগ করলে 5 হয়। যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করে আমরা মিলাবো। x স্কোয়ার -7x + 2x - 14। এবার এখান থেকে যদি আমরা এদিকে চলে আসি, x স্কোয়ার -7x + 2x - 14 ইকুয়ালস টু 0। এবার কমন নিতে হবে, এই দুটো পার্ট থেকে কি কমন যাবে? x কমন নিব, তাহলে x - 7 থাকবে। x কমন নেব না, এখান থেকেও x, এখান থেকেও x বাইরে নিয়ে নেব, বা সবাইকে x দিয়ে ভাগ করে ভিতরে বসাবো। তো এখানে x স্কোয়ার থেকে x চলে গেল, তো x বাঁচলো ভিতরে। -7x থেকে x চলে গেছে কমন হিসাবে, তো এখান থেকে শুধু -7 পড়ে থাকলো। এখানে 2x, এখানে 14, 2 কমন নেওয়া যাবে, কারণ 14 2 × 7। তো 2 যদি কমন নিয়ে নিই, এখান থেকে x পড়ে থাকবে শুধু, আর 2 × 7 = 14, 2 চলে গেছে কমন হিসাবে, তাহলে 7 পড়ে থাকলো। অথবা 2 দিয়ে ভাগ করবো 14কে, তাহলে 7 পড়ে থাকবে। মাথায় রাখতে হবে এই পার্ট সমান হতেই হবে, নাহলে অঙ্ক ভুল লাইনে যাচ্ছে। এবার x - 7কে কমন নিব, তাহলে এখানে এই xটা ব্র্যাকেটের ভিতরে থাকলো, x - 7 কমন চলে গেছে, তো এখান থেকে 2 থাকলো ব্র্যাকেটের ভিতরে +2। দুটোর গুণফল 0, যে কোনো একটির মান 0 অথবা দুটোর মান 0 হতেই হবে। তো হয় x - 7 ইকুয়ালস টু 0 বা x = 7, অথবা x + 2 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু -2। অতএব নির্ণয় সমাধান, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাই x এর দুটি করে মান থাকবে, x ইকুয়ালস টু 7, -2। x এর মান হচ্ছে 7 এবং -2। নেক্সট সমাধান করব এই সমীকরণটির 18 নম্বর। রয়েছে 1/x - 1/x + b ইকুয়ালস টু 1/a - 1/a + b, যেখানে x নট ইকুয়ালস টু 0 or -b। আমরা জানি যে নিচে 0 হতে পারে না, তো নিচে 0 না হওয়ার জন্য বলে দিচ্ছে x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু -b। x যদি -b হয়ে যায় তাহলে নিচে 0 হয়ে যায়। চলরাশি দুটো, এগুলো তো সংখ্যা। তো এই কারণে নিচে যাতে 0 না হয় সেজন্য x নট ইকুয়ালস টু 0 or x নট ইকুয়ালস টু -b। এই সমীকরণটিকে সমাধান করে আমরা x এর মান নির্ণয় করব। কিভাবে? সহজ নিয়মে একেবারে। এটাকে আমরা x × x + b লসাগু, এদিকে a × a + b, নিচের হর দুটি ডাইরেক্ট গুণ করে লসাগু হলে আমি বলেছি
যে কোনাকুনি গুণ করে উপরে বসাবো, এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবো, তাহলে এক্স প্লাস বি, এক্সের সঙ্গে 1 গুণ করে মাইনাস এক্স, এখানে এ প্লাস বির সঙ্গে 1 গুণ করব, এ প্লাস বি, এর সঙ্গে -1 গুণ করব, তো মাইনাস এ, মাইনাস এক্স প্লাস এক্স বাদ যাচ্ছে, বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ প্লাস এ বাদ যাচ্ছে, বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি, বাম পক্ষ ডান পক্ষ উভয় দিকেই বি উপরে আছে বলে কেটে বাদ দিলাম, অথবা বলতে পারি যে উভয় পক্ষকে বি দিয়ে ভাগ করে পাই, বি দিয়ে ভাগ করলে এখানকার বি আউট, এখানকার বি আউট, তো উপরে থাকছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি। যদি বজ্রগুণন করি, এক্স স্কোয়ারগুলোকে আগে বজ্রগুণন করবো এই কোনাকুনি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, 1 দিয়ে গুণ করা খুব মজার, ঝামেলা নাই, এ স্কোয়ার প্লাস এ বি, সবগুলোকে একদিকে টানবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0। আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে পাশাপাশি নিয়ে এসে সূত্র ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা সূত্র পড়বে, আর বি এক্স মাইনাস এ বি একদিকে থাকবে। এই দুটো সূত্র কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, দুটাকে একবার যোগ ইন্টু দুটাকে একবার বিয়োগ, এক্স প্লাস এ যোগ করলাম, এক্স মাইনাস এ বিয়োগ করলাম, প্লাস বি কমন নিলাম, এক্স মাইনাস এ। দেখার বিষয়, এই দুটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেই কারণে এটা এটা ম্যাচিং হয়ে গেছে। তো আরেকবার কমন নিব এই অংশটাকে, তো এক্স মাইনাস এ যদি কমন নিই, এখান থেকে এক্স প্লাস এ, এখান থেকে প্লাস বি বাঁচলো ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স মাইনাস এ, এখান থেকে এক্স মাইনাস এ কমন হয়ে একবারে বাইরে চলে আসলো, আর এর বাদবাকি অংশ এর বাদবাকি অংশ একসঙ্গে ব্র্যাকেটের ভিতরে থাকলো। তো এখান থেকে এক্স প্লাস বি, এই এক্স প্লাস এ, এখান থেকে প্লাস বি থাকলো, এক্স মাইনাস এ একসঙ্গে কমন হিসেবে এক্স মাইনাস এ হয়ে চলে গেছে, তাহলে ইনটু হয়ে গেছে। তো দুটো রাশির গুণফল 0, তো এটার মান আইদার 0 আর এটার মান 0, অথবা দুটার মান 0, না হলে কখনো 0 হতে পারে না। গুণফলের মান 0 মানে যে কোনো একজন মিনিমাম 0 রয়েছে, অথবা দুটোও 0 হতে পারে। তো হয় এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তাই যদি হয় তাহলে এক্স এর মান ইকুয়ালস টু এ, এটা উপরে গেল, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি বাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি। তা নির্ণয় সমাধান, এক্স ইকুয়ালস টু একবার এ বেরিয়েছে, আর এক্স ইকুয়ালস টু মাইনাস অফ বি বেরিয়েছে। অত্যন্ত সহজ। এবার 17 নম্বর সমীকরণটিকে আমরা সমাধান করব, যেখানে দেখতে পাচ্ছি এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার রয়েছে, -5 অফ এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ, দুটি টার্ম একই রয়েছে, এখানে পাওয়ারে 2, এখানে পাওয়ারে 1, প্লাস 6 ইকুয়ালস টু 0, যেখানে এক্স নট ইকুয়ালস টু এ, এক্সের মান এ হতে পারে না, একই রকম অর্থ দ্বারাই এক্সের মান এ হয়ে গেলে নিচে 0 হয়ে যাবে, তো ভগ্নাংশের নিচে 0 হতে পারে না, 0 দিয়ে ভাগ করা যায় না, তাই এই শর্তটি এখানে প্রযোজ্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিনিয়ার ইকুয়েশন, যেখানে এর পাওয়ার 2 রয়েছে আর মাঝখানে পাওয়ার এটার অর্ধেক রয়েছে। তো এরকম এখানকার পাওয়ার অর্ধেক যদি থাকে, তো আমরা লিনিয়ার ফ্যাক্টরাইজ করে নিয়ে দুটি টার্মের গুণফল ইকুয়ালস টু 0 করে এক্সের মান আমরা নির্ণয় করব। তো এখানে একটা
এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ রয়েছে, এখানে এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ রয়েছে, একই রকম টার্ম রয়েছে। তো এই টার্মটিকে আমরা অন্য একটা অক্ষর ওয়াই বা কিছু একটা ধরে নেব, জেড কিছু একটা ধরে নেব, তারপরে আমরা সরল করে সেখান থেকে আমরা লিনিয়ার ফ্যাক্টরাইজ করব। দেখো তাহলে কি আমরা লিখতে পারি, ধরি এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স মাইনাস এ, এটাকে ওয়াই ধরে নিলাম। তাহলে উপরের সমীকরণটা কি হলো, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা লিনিয়ার ফ্যাক্টরাইজ করব। তো 6কে 2 টুকরা যদি করি, যাদের যোগ করে 5 আসবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে, তো যোগ করে 5 আসবে। তো 6কে করা যায় 6 এককে 6, কিন্তু 6 আর 1 যোগ করলে 5 আসবে না। 6কে করা যায় 2 3 6, 6কে ফ্যাক্টরাইজ করলে 2 3 6 উৎপাদক বিশ্লেষণ, আর 2 আর 3কে যোগ করলে আবার এটা আসে। তাই 6কে আমরা ভাঙবো 2 × 3, তাহলে 5-এর পরিবর্তে লিখব এই 3 আর 2 যে ভাঙলাম, যে দুটাকে গুণ করলে এটা পাওয়া যায়, যে দুটাকে যোগ করলে এটা পাওয়া যায়। তো যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে তাই যোগ করব। তাহলে ওয়াই স্কোয়ার ছিল আছে, মাইনাস ছিল আছে, 5-এর জায়গায় 3 + 2 লিখেছি। ওয়াইটাকে লিখবো না, ওয়াই আছে সঙ্গে, তো ওয়াই লিখবো প্লাস 6 ইকুয়ালস টু 0। ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y, ওয়াইকে গুণ করে দিলাম 0। ওয়াই কমন নিলাম প্রথমে এই দুটো থেকে, তো ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন নিলে একটা ওয়াই বাঁচলো, 3y থেকে ওয়াই কমন চলে গেছে, তাহলে 3টা বাঁচলো, যেটা বাঁচলো সেগুলো বস্তার ভিতরে, ব্র্যাকেটের ভিতরে। এখানে 2y, এখানে 6, কিছু কমন যায় কি যায় না, 6-এর মধ্যে 2 রয়েছে, 2 × 3, তাহলে 2কে কমন নিয়ে নিলাম, -2 কমন নিলাম, চিহ্ন পাল্টে যাবে, তাহলে 2 × 3, 2 কমন চলে গেছে, তো 3 থাকবে, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছি, মাইনাস সমেত কমন নিয়েছি বলা বেটার। মাথায় রাখতে হবে এই পার্ট সেম হতেই হবে, নাহলে অঙ্ক ঠিক লাইনে যাচ্ছে না। এবার y-3, নেক্সট টাইম আবার কমন নিলাম, তাহলে এখানে y থাকলো পরে, এখানে -2 পরে থাকলো, সেটা নেক্সট ব্র্যাকেটের ভিতরে থাকবে। তো দুটো টার্মের গুণফল 0, অর্থাৎ আইদার এটার মান 0 অর এটার মান 0, অর দুটো টার্মের মানই 0 হতে পারে। তো লিখতে পারি হয় y-3 ইকুয়ালস টু 0 অর y ইকুয়ালস টু 3। y বলতে কাকে ধরেছি, y দিয়ে তো আমাদের প্রশ্ন নেই, y ধরেছি আমি এই পার্টটাকে, তো y এর পরিবর্তে এই পার্টটা লিখবো এখন, x প্লাস a ডিভাইড বাই x মাইনাস a ইকুয়ালস টু 3, বা 3 দিয়ে গুণ করি কোনাকুনি, মনে মনে নিচে 1 আছে, কোনাকুনি গুণ করলে 3x মাইনাস 3a ইকুয়াল টু x প্লাস a, 3x মাইনাস x ইকুয়াল টু a, 3 এটা উপরে গেল, প্লাস 3a, 2x ইকুয়াল টু 4a, x ইকুয়াল টু 4a বাই 2, তাহলে 2a, বা দুই দিক থেকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x ইকুয়াল টু 2a। অথবা y-2 ইকুয়ালস টু 0, বা y ইকুয়ালস টু 2, আবার y এর মানটা আমরা এটা বসাবো, x প্লাস a বাই x মাইনাস a। বজ্রগুণন যদি করি 2x মাইনাস 2a এটা আগে নিব, তাহলে মাইনাসের সমস্যা হবে না, 2x মাইনাস x ইকুয়াল টু a প্লাস 2a বাই x ইকুয়াল টু 3। তাহলে x এর মান 2a, x এর মান 3a, দুটো মান বেরোলো, যেহেতু দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট, অতএব নিচে লিখতে হতো, জায়গা নেই আমার, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু
2a এবং 3a। নেক্সট আরও একটি সমীকরণের সমাধান আমরা করব 15 নম্বর। x plus 3 divided by x minus 3 plus 6 of x minus 3 divided by x plus 3 equals to 5। নিচে 0 হতে পারে না, তাহলে x এর মান 3 হবে না, 3 minus 3 যাতে না হয়। x এর মান -3ও হবে না, কারণ নিচে কোনো মতেই শূন্য হতে পারে না, সেজন্য শর্ত দেওয়া থাকে। তো আমরা এই টার্ম আর এই টার্ম একই রকম, শুধু উল্টা করে আছে। এখানে প্লাসটা উপরে মাইনাসটা নিচে, আর এখানে মাইনাসটা উপরে প্লাসটা নিচে, এটাকে এখানে উল্টে দেওয়া হয়েছে। তাই আমরা এটাকে এ বা ওয়াই বা জেড কিছু একটা ধরে নেব গত অঙ্কটার মতো। x plus 3 by x minus 3 equals to a, অতএব x minus 3 by x plus 3 অনন্যক, এটা 1 by a। অতএব সমীকরণটি হচ্ছে a plus 6 into 1 by a equals to 5। তাহলে লসাগু যদি a হয়, কোনাকুনি গুণ a স্কোয়ার, মনে মনে এখানে 1 আছে, কোনাকুনি গুণ বা a কে a দিয়ে ভাগ করলাম তো 1, 1 এর সঙ্গে 6 গুণ a স্কোয়ার প্লাস 6 equals to 5a, a স্কোয়ার প্লাস 6 minus 5a, a স্কোয়ার minus 5a plus 6 equals to 0 plus 6। 6কে এমন দুটি উৎপাদকে আমরা বিশ্লেষণ করব যাদের যোগ করলে যাতে 5 হয়। তো 6কে 6 1 কে 6, কিন্তু 6 1 যোগ করলে 5 হয় না। 6কে 2 3 এ 6, 2 আর 3 যোগ করলে 5 হয়। তো এটাকে লিখব a স্কোয়ার মাইনাস 3 plus 2 অথবা 2 plus 3। তো এটা 5 ছিল, 5 লিখলাম, 5 এর সঙ্গে তো এ ছিল গুণ, তো এটার সঙ্গে এ থাকলো। উপরের লাইনটা যা আছে এখানে তাই আছে, চেহারা একটু আলাদা। প্রথম দুটো থেকে a কমন নিব, a minus 3 হবে, পরে আবার -2 কমন নিব, একই রকম a minus 3 হতে হবে, নাহলে অঙ্ক ভুল আছে। হিসাব করে দেখো, নিশ্চয়ই ঠিক আছে। a minus 3 কমন নিব, a minus 2 হবে। তো দুটি রাশির গুণফল 0 হলো, তাই হয় অথবা আবার করব। এখান থেকে এখানে চলে আসলাম, হয় a minus 3 equals to 0 বা a equals to 3, এর মানটা বসাবো। x plus 3 divided by x minus 3 equals to 3, নিচে নিচে মনে 1 আছে, বজ্রগুণ করি। 3x minus 9 is equal to x plus 3, 3x minus x equal to 3, এদিককার 9টা উপরে গেলে প্লাস হয়ে গেল। 2x is equal to 12, x is equal to 12 by 2, x is equal to 6। আবার যদি আমরা অথবা করি, অথবা a minus 2 equals to 0, a minus 2 equals to 0 বা x plus 3 by x minus 3 equals to 2 বা 2x minus 6 equals to x plus 3 বা 2x minus x is equal to 3 plus 6 বা x equals to 9। তাহলে x equal to 6 আসছে, x equal to 9 আসছে, নিচে লেখার জায়গা নেই। অতএব নির্ণেয় সমাধান x equal to 6 or 9। আরেকটি সমাধান 16 নম্বর সমাধানটি, সমীকরণটি রয়েছে 1 divided by a plus b plus x equals to 1 by a plus 1 divided by b plus 1 divided by x। তো নিচে কখনো 0 হতে পারে না, এগুলো সংখ্যা, বাস্তব সংখ্যা, 0 না। তো এখানে x এর মান মাইনাস অফ a প্লাস b হবে না, তাহলে 0 হয়ে যায়। x এর মান 0 হবে না, সেটা দেওয়া আছে, যদিও আমরা এগুলো বিষয়কে এখানে কাজে লাগাবো না, ওটা মুখ্য শর্ত হিসাবে সমীকরণে দেওয়া থাকতেই পারে। আমরা এটাকে সমাধান করব, x সমন্বিত রাশিগুলোকে বাম দিকে নিয়ে আসব আর সংখ্যাগুলিকে ডান দিকেই ফেলে রাখবো। তাহলে এটা হবে 1 divided by a plus b plus x minus 1 by x
equals to 1 divided by a plus 1 divided by b। x a plus b plus x গুণ আকারে লসাগু হলো, এখানে a b লসাগু। নিচের হর দুটি যদি গুণ করে লসাগু হয়, বারংবার বলেছি কোণাকুণি গুণ করে উপরে বসবে। x এর সঙ্গে 1 গুণ করলাম তো x, মাইনাস 1 এর সঙ্গে এটি গুণ করব, তো মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে চিহ্ন পাল্টে যাবে, মাইনাস a মাইনাস b মাইনাস x হবে। এখানে প্লাস আকারে রয়েছে, a আর b গুণ আকারে বসছে, তো b এককে b হবে, এর সঙ্গে 1 গুণ করে a হবে, কোণাকুণি গুণ করে বসে, শর্টকাট পদ্ধতি। মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাচ্ছে, মাইনাস অফ এ প্লাস বি হচ্ছে ওপরে, নিচে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার গুণ করলে এখানে উপরে এ প্লাস বি হচ্ছে, ব্র্যাকেট দিলাম কারণ এ প্লাস বি কেটে দেবো অর্থাৎ এদিকে এ প্লাস বি দিয়ে ভাগ করলাম, ওদিকে এ প্লাস বি দিয়ে ভাগ করলাম, তাহলে এই দুটো থাকলো না, 1 বাঁচলো। মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এ বি। বজ্রগুণন যদি করি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি। মাইনাস এ বিটাকে এপারে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, এপারে আসলে চিহ্ন পাল্টে গেল, ডান দিকে 0 থাকলো, এক্স কমন নিলাম, এক্স প্লাস এ, বি কমন নিলাম, নিঃসন্দেহে এক্স প্লাস এ ম্যাচিং হতেই হবে, কারণ নেক্সট বার এক্স প্লাস এ আবার কমন নেব, তাহলে এদিক থেকে এক্স ওদিক থেকে প্লাস বি পড়ে থাকলো ইকুয়ালস টু 0, দুটি রাশির গুণফল 0, তাহলে হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অথবা বা নয় এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি। ওকে, থ্যাংক ইউ।